পিয়াল শুরুর যে প্রশ্নটা আপনাকে করতে চাই অন আ ভেরি ফানি নোট, আগে বলে দিই, সেটা হচ্ছে এই যে আপনি টিকিট চাইলেন, ভদ্রলোক আপনাকে টিকিট দিল না, নিশ্চয়ই তিনি চিনতে পেরেছেন এটা আফনান পিয়াল যমুনা টেলিভিশন থেকে। আমি আসলে একটু খারাপ লাগা কাজ করেছে, আমি বাইরে আছি, আমি চাইলাম ওনার কাছে টিকিট, আমাকে টিকিট দিল না। যদি আমি জোকসটাকে বাইরে সরিয়ে রাখি তাইলে আমি আসলে যাচ্ছিলাম একটু দেখতে যে ওই জায়গাটা আসলে কি ঘটছে, কারণ সব সময় আমি দেখি বাংলাদেশ দলের যে কোনো ম্যাচ চলাকালে নির্দিষ্ট ওই গেট 4 নাম্বার যে গেট, ওই জায়গাটাতে অনেক টিকিট ব্ল্যাকার থাকেন। তো আমি যখন যাচ্ছিলাম আমি আমার আইডি কার্ডটা প্রথমে গলায় রাখিনি, তখনই আমি দেখেছি ওই ভদ্রলোক যিনি কিনা অনেককেই বলছিলেন টিকিট লাগবে কিনা। তো তারপরে আমি আসলে ক্যামেরাটা অন করে তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি আমাকে টিকিট দিবেন। এক্স্যাক্টলি, বোঝাই যাচ্ছে কালোবাজারিদের দাপটটা কি ধরনের হতে পারে। এটা নিয়ে দর্শকদের বা তারা যারা মিউজিক ফেস্ট যারা ওখানে দেখতে গিয়েছেন তাদের যে ভোগান্তি সেটা কিরকম দেখছেন, দর্শকদের সাথে যদি কথা হয়ে থাকে? মঞ্জুরি, মজার একটা ব্যাপার যদি বলি, কালোবাজারি তো আছেই, 500 টাকার টিকিট 600, 700, 1000, 1200, 1500 বা 3000 অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। তবে মজার ব্যাপার বা শঙ্কার যে ব্যাপারটা, আপনি বেশি দামে টিকিট দিয়েও যে খেলা বা এই যে কনসার্টটা দেখতে পারবেন এই নিশ্চয়তা নাই। এই যে জাল চক্র নিয়ে আমি যে আগে রিপোর্টটা করেছি, আমার লাইভের আগে যে রিপোর্টটা চালানো হয়েছে, এই যে চক্রটা, এই চক্রের কারণে অনেক মানুষ অনেক টাকা খরচ করেও এই কনসার্টটা উপভোগ করতে পারেননি। গেট থেকে বিসিবির তরফ থেকে জানানো হয়েছে যাদের আসল টিকিট আছে, আমি আবারও বলছি যাদের আসল টিকিট আছে তারা ঢুকতে পারবেন, কিন্তু মজার ব্যাপার বা কষ্টের ব্যাপার অনেক জাল টিকিট কিন্তু দর্শকদের হাতে। তার মানে এই যে টিকিটগুলো সেগুলোকে জাল করা হয়েছে, পরবর্তীতে কালো বাজারিদের মাধ্যমে দর্শকদের কাছে ছাড়া হয়েছে এবং দর্শকরা এক প্রকার বিক্ষুব্ধ ছিলেন। দর্শকরা অনেক চিৎকার চেঁচামেচি করেছেন, যে শাটার ছিল গেটের সেই শাটার ধরে টানাটানি করেছেন। পরবর্তীতে যে বিসিবির নিরাপত্তা কর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী সবার তত্ত্বাবধানে শেষ পর্যন্ত সেই মানুষদের শান্ত করা হয় এবং তাদেরকে সরিয়ে নেওয়া হয় এবং আবারও বলা হয় যাদের কাছে আসল টিকিট আছে তারা প্রবেশ করতে পারবেন, কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটা হয়নি এবং এমনও হয়েছে এক টিকিট একবার স্ক্যান হয়েছে, সেই একই নাম্বারের টিকিট আবারও তাদের হাতে এসেছে। পিয়াল, আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও শান্ত করার চেষ্টা করেছেন, কিন্তু আমার কোয়েশ্চেনটা একটু অন্য জায়গায়। সেটা হচ্ছে আমরা দেখি যে কোনো ইন্টারন্যাশনাল সিরিজে বিসিবিরও তো একটা সিকিউরিটি প্যানেল থাকে, বিসিবির যেমন সিকিউরিটি প্যানেল থাকে ঠিক তেমনিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কাজ করেন। এই যে টিকিট কালোবাজারি রোধে, আমি আগের কথা বলছি, আমি পরের কথা বলছি না যে দর্শকরা ক্ষুব্ধ হওয়ার পর তাদেরকে শান্ত করা, কিন্তু এই টিকিট কালোবাজারি রোধে আসলে কতটুকু প্রচেষ্টা তাদের কাছ থেকে দেখা গেছে, সেটা এন্টায়ারলি বিসিবির সিকিউরিটি প্যানেল বলি কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি। সামি, যদি কিছু দেখা যেত তাহলে কি কালোবাজারি হতো টিকিট? আমার তো মনে হয় না। যদি বিসিবির তরফ থেকে কিছু থাকতো তাহলে কিন্তু টিকিট কালোবাজারি হতো না। ওই যে আমরা বলি সর্ষের ভেতরেই ভূত, সেই জিনিসটাই কিন্তু আছে। এই যে টিকিটটা আপনি যদি দেখেন, আমার রিপোর্টের যে টিকিটটা মিডিয়ার জন্য বরাদ্দকৃত একটা টিকিট, আপনার কাছে কি মনে হয় এটা কি একটা বাইরে থেকে কেউ এসে এটা কালোবাজারি করতে পারে? অবশ্যই না। এটা এমন একজন তাকে সরবরাহ করে যে এই টিকিটটা তার কাছে থাকতে পারে, এই টিকিটটা সে নিতে পারে। সেটা হতে পারে টিকিট পাওয়া মিডিয়ার কোনো কর্মী, সেটা হতে পারে বিসিবির ভেতরে যারা টিকিট সরবরাহ করেন তারা, কিংবা এমনও হতে পারে বিসিবির বড় কোনো কর্মকর্তা কর্মচারী যাদের ক্ষেত্রে লাভটা আছে। ধরা যাক যে এই টিকিটটা হয়তো যে আপনি একদম প্রসেস অনুযায়ী বিক্রি করলে 500 টাকা পাবেন, কিন্তু আপনি যদি কালোবাজারিদের কাছে দেন সেখান থেকে আপনার একটা পার্সেন্টেজ আসবে। তো এই যে ব্যাপারটা সর্ষের ভেতরে যে ভূত, এই ব্যাপারটা আপনি যত দিনে দূর না করতে পারবেন সামিট, কখনোই এটা সম্ভব হবে না রোধ করা।